আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা পূর্বের ক্লাসে মাবনি আসলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আল মাবনিউল আরিদি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমাদেরকে প্রথমে এই কথা বুঝে নিতে হবে যে আল মাবনিউল আরিদি কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, মনে রাখবেন বা জেনে রাখা উচিত যে মাবনি আরিদি বলা হয় যেটা সত্তাগতভাবে বা মৌলিকভাবে মাবনি ছিল না, মূলত সেটা ইসমুল মুআরাবই ছিল, কিন্তু কোনো কারণবশত অথবা কোনো কারণে তাকে কি করা হয়েছে, মাবনি বানানো হয়েছে। এটাকে মাবনি আরিদি বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, প্রকারগুলোর মধ্যে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিব কিভাবে সেটা আসলে মুআরাব ছিল কিন্তু প্রয়োজন বশত মাবনি হয়ে গিয়েছে। তো এই আরিদি তো আবার তিন প্রকার। এই মাবনি আরিদি তিন প্রকার। এক নম্বর, ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার না হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, যদি পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখে থাকেন, পূর্বের ক্লাসগুলো, তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন যে আমরা মুআরাবের যে দুই প্রকার ছিল সেখানে আমরা বলেছিলাম ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার হয় তাহলে সেটা কি হয়, মুআরাব হয়। তো এরই ঠিক বিপরীতটা, ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার না হয় তখন সেটা মাবনি হয়। তো কিভাবে, আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন যেমন রাশিদুন। প্রিয় শিক্ষার্থীগণ, দেখেন এই রাশিদুন শব্দটাকে যখন আমি বাক্যে ব্যবহার করব না তখন কিন্তু সেটা মাবনি হয়ে যাবে, সারা জীবন সে এমনই থাকবে। তো এটাই বলে দিছে ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার না হয়। তাহলে এই রাশেদ শব্দটা যতদিন পর্যন্ত বাক্যে ব্যবহার না হবে ততদিন পর্যন্ত এটা মাবনি থাকবে। কিন্তু যখনই এটা বাক্যে ব্যবহার হয়ে যাবে, আমরা মুরাদের আলামতের মধ্যে থেকে প্রকারের মধ্যে দেখাইছিলাম, যেমন যা আর রাশিদুন, এখানে তানবির আছে। এটাকে যখন আমরা রায়তু বলবো, রায়তু রাশিদান, রায়তু রাশিদান। প্রিয় শিক্ষার্থীগণ, লক্ষ্য করে দেখুন যে আমেলের পরিবর্তনের কারণে কিন্তু শব্দ শেষে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে এটা কিন্তু আর মাবনি থাকলো না, মরাব হয়ে গেল। তো এই জন্যই বলে দিয়েছে ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহার না হবে তখন এই শব্দটা হবে মাবনি। তাহলে আমরা যখন এটাকে বাক্যে ব্যবহার করব না তখন রাশিদুন শব্দটা সারা জীবন এইভাবেই মাবনি থাকবে, ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মরাবের মাবনি আর ইজরি সত্য মোতাবেক প্রকারের মধ্যে পড়ে যাবে, যে বাক্যে ব্যবহার হবে না এতদিন পর্যন্ত এটা কি থাকবে, মাবনি থাকবে। তো এই যে এটা মূলত মুরাব ছিল এই শব্দটা, এটাকে প্রয়োজন বশত কি করা হয়েছে, মাবনি বানানো হয়েছে। আচ্ছা, দুই নম্বর হলো ফেলে মোজারেতে যখন জুমা মুয়ান্নাসের নুন এবং তাকিদের নুন যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মোরাবের প্রকারের মধ্যে পড়েছিলাম যে ফেলে মোজারেটা তখনই মোরাব হবে যখন সেখানে জুমা মুয়ান্নাসের দুই নুন থাকবে না এবং তাকিদের নুন থাকবে না। তারই ঠিক বিপরীত, হ্যাঁ, মাবনি আরিজ বলা হয় ফেলে মোজারেতে যখন জুমা মুয়ান্নাসের নুন আসবে এবং নুনে তাকিদের নুনগুলো যুক্ত হবে তখন কিন্তু ফেলে মোজারে মাবনি হয়ে যাবে। তো এই জন্যই বলা হয়েছে যে এটা সত্তাগতভাবে মাবনি ছিল না, আহ মোরাবি ছিল, কিন্তু প্রয়োজন কোনো কারণে তাকে কি করা হয়েছে, মাবনি বানা হয়েছে। এই জন্য এটার নাম হলো মাবনি। আর আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমরা এটাই উদাহরণ দিয়ে দেখবো যে জুমা মুয়ান্নাসের দুইটা সিগা হলো ইয়াফআলনা, আরেকটা হলো তাফআলনা। তাফআলনা। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন এই শব্দ দুইটা কিন্তু মাবনি। হ্যাঁ, জুমা মুয়ান্নাসের নুন যখন যুক্ত হয়ে গেছে এই শব্দ দুটো মাবনি হয়ে গেছে। পৃথিবীর যত আমেল শুরুতে আনা হোক সে আমেলের কারণে শব্দের শেষে কখনোই পরিবর্তন হবে না। আচ্ছা, এইটা গেল। এখন এই এই মুদারের শুরুতে যখন আমরা তাকিদের নুন যুক্ত করে দিব, যেমন লামে তাকিদ যুক্ত করে দিয়ে আমরা বললাম লায়াফ আলান, লায়াফ আলান। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন ইয়াফ আলু শব্দটা কিন্তু মোরাব ছিল। কেন? ওটা আমেলের পরিবর্তনের কারণে শব্দ শেষে পরিবর্তন হইতো। আর লায়াফ আলান না, যখনই আমি লামে তাকে যুক্ত করে নুনে তাকে নিয়ে আসলাম, নুন নিয়ে আসলাম তাকিদের নুন, তখন কিন্তু এটা মাবনি হয়ে গেছে। এখন শুরুতে যতই আমেল আনা হোক এটা কিন্তু আর পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তিন নম্বর হলো মুনাদা যখন মুফরাদ ও মারিফ হয়। খুব ভালো করে বুঝবেন, নেদা মুনাদা
নেদা কাকে বলা হয়, মুনাদা কাকে বলা হয়? যাকে আহ্বান করা হয়, যাকে ডাকা হয় সে হলো মুনাদা, আর যে আহ্বান করে সেটা হলো কি? নেদা। তো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে শর্ত দিছে মুনাদাটা যখন মুফরাদ হবে মানে এক বচন হবে, যাকে আপনি ডাকছেন সেই ব্যক্তিটা এক বচন হবে এবং আবার ইসিমটা কি হবে? মারেফা হবে। যেমন ইয়া রাশিদু, ইয়া রাশিদু। তো প্রিয় শিক্ষার্থীগণ দেখেন, হে রাশেদ, এখানে মোনাদা কিন্তু রাশেদ। তো এখানে রাশেদটা নাম হওয়ার কারণে মুফরদ মারেফা হয়েছে, তাহলে আমাদের এই শব্দটা আমরা পেয়েছি। এবং রাশেদ শব্দ একজন ব্যক্তির নাম, তাহলে রাশেদ শব্দটা মুফরদ হয়েছে। তো বলেছে যে মাবনি আরিজি 3 নম্বর প্রকার, আপনি যাকে আহ্বান করতেছেন সেই মুনাদা ব্যক্তিটা যখন কি হবে? মুফরাদ মারিফা হবে, তখন সেটা কি হয়ে যাবে? মাবনি আরিজি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা রাশেদ উপরেও দেখাইছি, রাশেদ শব্দটা এই মুনাদা মুফরাদ মারিফা হওয়ার কারণে মাবনি আরিজির প্রকারের মধ্যে পড়ে গিয়েছে। এটা মূলত কি ছিল? মোরাব ছিল। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি গত ভিডিও আর এই ভিডিও থেকে আপনারা মাবনি আসলি আর মাবনি আরিজি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, দিয়ে পাশে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে আল মাবনিউল মুশাবিহুর আলোচনাটা অনেক বড়, 8 প্রকার, এটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।